আজকে তোমাদের সাথে শেয়ার করব ইঁচড় চিংড়ির রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখানে 500 গ্রাম ইঁচড় নিয়েছি বন্ধুরা, তবে ইঁচড়টা কিন্তু বাজার থেকে কেটেই এনেছিল। এই ইঁচড়টাকে আমি এবার একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়েছি কিছুটা জল। ওই জলের মধ্যেই আমি ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। তবে ইঁচড়টা আমি বাজার থেকে আনার পরে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা। অবশ্যই তোমরাও বাজার থেকে কেটে আনলে ভালো করে ধুয়ে নেবে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব বন্ধুরা। ভীষণ টেস্টি খেতে হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো আজকে তোমাদের ইঁচড় চিংড়ি রান্না করে দেখাচ্ছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এই দিকে দেখো বন্ধুরা, চিংড়ি মাছ নিয়েছি, তবে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ছোলা হয়ে গেছে। ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম 10 মিনিটের জন্যে। এইদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে, ইঁচড়টা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ছেঁকে তুলে নেব। ইঁচড় তোমরা বাড়িতে কম বেশি সবাই রান্না করেছো বন্ধুরা, তবে আমি আজকে যেভাবে করছি এইভাবে একবার রান্না করে দেখো। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না, মাছ মাংস কিছুই লাগবে না দুপুরবেলা এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে। এবার আমি এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব, তবে চিংড়ি মাছটা বেশি ভাজবো না বন্ধুরা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে আলুটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এবার আলুটাকেও আমি তুলে নিচ্ছি তেল থেকে। এবার একই তেলের মধ্যে আমি ইঁচড়টাকেও ভেজে নেব বন্ধুরা। ইঁচড়টা সিদ্ধ করার পরে ভেজে নিলে পরে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি আগে থেকে লবণ আর হলুদ ইঁচড়ে দিয়েছি বলে এখন আর লবণ হলুদ দেব না বন্ধুরা। তবে ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে রান্নার ভিডিও কিন্তু তোমরা বুঝতে পারবে না বন্ধুরা কি কি মশলা আমি ভিডিওতে দিলাম। কোনো মশলা স্কিপ করলে রান্নায় কিন্তু টেস্ট আসবে না। এবার ইঁচড়টাকেও আমি তুলে নেব। বেশ সুন্দরভাবে ইঁচড়টা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি। তবে এখানে আমার একটু স্কিপ হয়ে গেছে, তবে আমি মুখে বলে দিচ্ছি তোমাদেরকে। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সাদা জিরে আমি ফোড়ন দিয়েছিলাম। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট আছে বন্ধুরা। দিয়ে দিলাম সাথে একটু জল। এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব।
মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি কিছু মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নেব। এবার আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে বন্ধুরা ততক্ষণ মশলাটাকে কষাতে হবে। আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এইভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড়। ইঁচড়টাকেও ভালো করে আমি কষিয়ে নেব। আলু আর ইঁচড় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। তবে বন্ধুরা উষ্ণ গরম জলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই রেসিপিতে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এবার আমি একটু ফুটতে দেব। এবার দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার একটু ফুটতে দেব বন্ধুরা। এই দেখো এবার ফুটে এসছে। আমি জাস্ট 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে একটু ঢেকে দেবো বন্ধুরা। যেহেতু আমার আলু আর ইঁচড় আগে থেকেই সিদ্ধ করে ভাজা হয়ে গেছে, এটা করতে আর বেশি সময় লাগবে না। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এটা কিন্তু একদম ঝোল হবে না বন্ধুরা, একটু মাখা মাখা থাকবে। এবার আমি দিয়ে দিলাম একটু মিষ্টি। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টিটা স্কিপ করতে পারো, তবে দিলে পরে স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর দিয়ে দিলাম আমি গরম মশলা। গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম বন্ধুরা। উপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তা বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস কিন্তু আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my watching.